আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তারতিবুন নুজুল অর্থাৎ সূরা মুমিন সম্পর্কে জানবো। নাজিলের ধারাবাহিকতা এটি ৬০তম সূরা। এর আগে নাজিল হয়েছে সূরা জুমার, পরে নাজিল হয়েছে সূরা হামিম সাজদা। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৪০তম সূরা। এর আগে আছে সূরা জুমার, পরে আছে হামিম সাজদা। এই সূরাটিতে আয়াত আছে ৮৫টি। এই সূরাটিকে আমরা মাক্কি বলি, কারণ মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। এই সূরার দুটি নাম আছে, আমরা একটি বলি মুমিন আর একটি বলি কাফির। তো এই সূরার দুটি নাম আছে, যেটি আমি বললাম মুমিন। মুমিন যার অর্থ হচ্ছে সত্যায়নকারী, সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি। ফেরাউনের সভাসদদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি নিজের ঈমান আনার কথা গোপন রেখে এক হৃদয়গ্রাহী ভাষণ দিয়েছিলেন। কৌশলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যায়ন করেছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মুমিন। আর ২ নম্বর গাফির অর্থ হচ্ছে ক্ষমাকারী। ৩ নং আয়াতে আল্লাহ এই গুণবাচক নামটি এসেছে, এই জন্য এই সূরাটিকে মুমিন বা গাফির বলে অভিহিত করা হয়। মেজর থিম হলো ৩টি: ১ আল্লাহর গুণাবলী, ২ ফেরাউনের দলের একজন ইমানদারের কাহিনী, ৩ দোয়ার গুরুত্ব। এবার আমরা জানবো এই সূরাটির সেগমেন্ট। এর আগে আমরা জানি সূরাটি শানুন নজুল, সেটি হলো এই বিষয়ে আমরা দেখতে পারবো ইবনে হাজার আসকালানির ফাতহুল বারীর ৭ম নম্বর খণ্ডের ১১৭ নম্বর পৃষ্ঠায় কিছু কথা আলোকপাত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মনে মানুষকে যখন আল্লাহর পথে ডেকে যাচ্ছেন, আর ওদিকে কাফের মুশরিকদের মনে দাউ দাউ আগুন জ্বলছে, সেই আগুন নিভাতে তারা দুটো রাস্তা বেছে নেয়। একদিকে দিয়ে তারা ফালতু বা সব যুক্তি দিয়ে নবীর সাথে তর্ক করত, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করত, তার নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালাতো, যাতে করে সাধারণ মানুষ নবীর কাছে না ঘেঁষে। আর আরেক দিক দিয়ে তারা তাদের আপদকে চিরতরে বিদায় করতে চাইলেও, অর্থাৎ শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে ফেলবার ষড়যন্ত্র। এই রাস্তায় মোটামুটি অনেক দূর এগিয়েও যায় ওরা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে উকবা পেছনে এসে তার গলায় একটা কাপড় পেঁচিয়ে দেয়। এরপর কাপড় ধরে ক্রমাগত মোচড় দিতে থাকে। ওদিকে রাসূলের শ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। আর সেই মুহূর্তেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি করে উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলেন, আর আফসোস করে বলতে থাকলেন, তোমরা কি এইটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলছো? তিনি শুধু বলেন, আল্লাহ আমার রব। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যেখানে তিনি কাফেরদেরকে সতর্ক করলেন আর মুমিনদেরকে তার উপর ভরসা করে নিজেদের কাজ সামনে এগোতে বললেন। এই সূরাটির সেগমেন্ট হলো 3টি। সূচনা, অর্থাৎ সূরাটির সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, এরপর তাদের কথা উল্লেখ করেছেন যারা তার নিদর্শনের ব্যাপারে তর্ক করে। এরপরে 2 নম্বর সেগমেন্ট হলো অতীত থেকে শিক্ষা। 3 নম্বর হচ্ছে বেঈমানদের ক্ষেত্রে আল্লাহর নীতি। এই সূরাটিতে আয়াত আছে 100টি আয়াতের কম, অর্থাৎ এই সূরাগুলোকে বলা হয় মাসানি। তো ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে আমাদের নবীকে উপহার দিয়েছেন। মুসনাদ আল মুসনাদে আহমদের মধ্যে 16982 নম্বর হাদিস। কজ অ্যান্ড ইফেক্ট হলো, এই সূরাটি অনর্থক কোনো কাজে সময় ব্যয় হয়ে গেলে কিছু সময় নফল ইবাদতে ব্যয় করতে হবে। তাতে আশা করা যায় আল্লাহ আমাদের ভালো কাজগুলো দিয়ে খারাপ কাজগুলোকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা জানি, এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল। এটা হচ্ছে সেন্ট্রাল থিম। গতিপথ হলো 4টি: ক্ষমাশীল ও অনুশোচনা কবুলকারী। 2 ব্যতিক্রমী একজন। ফেরাউনের সভাসদদের মাঝে ব্যতিক্রমী এক ব্যক্তি ছিল, তার কাজকে আল্লাহ পছন্দ করলেন এবং কোরআনে সে ঘটনা তুলে দিলেন। 3 ফেরেশতাদের সুপারিশ। 4 আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হবে। এই সূরাটির ওভারভিউ 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহর সিফাত বা গুণাবলী, 7 থেকে 12 নম্বর আয়াতে আরশ বহনকারী ফেরেশতাদের কথা, 13 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা, 21 থেকে 22 নম্বর আয়াতে আগেকার জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আদেশ, 23 থেকে 27 নম্বর আয়াতে ফেরাউন, হামান ও কারুনের কাছে মূসা আলাইহিস সালামের দাওয়াত ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে বর্ণনা, 28 থেকে 50 নম্বর আয়াতে ফেরাউনের দলের একজন ভালো লোকের ঈমান আনা ও তার প্রচেষ্টা, শাস্তি দেখার পর মুশরিকরা ভীষণ আফসোস করবে এই বিষয়ে। আর 51 থেকে 76 নম্বর আয়াতে মুমিনদের জন্য বিজয় ও নববী দিক নির্দেশনা। 77 থেকে 78 নম্বর আয়াতে নবীর প্রতি আল্লাহর উপদেশ উল্লেখ করা হয়েছে। 79 থেকে 81 নম্বর আয়াতে আল্লাহর বান্দাদের প্রতি বিশেষ কিছু অনুগ্রহের বর্ণনা এসেছে। 82 থেকে 85 নম্বর আয়াতে সর্বশেষ কাফেরদের প্রতি হুমকি দেওয়া হয়েছে, কিয়ামতের দিন ঈমান আনার সুযোগ নেই, তাই যা করার
করতে হবে এই দুনিয়াতেই। কেস স্টাডি হলো, তোমাদের রব বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার গোলামি করতে অহংকার দেখায় তারা নিশ্চিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবে। এই সূরার 60 নম্বর আয়াত এটি। আয়াতটির প্রথম অংশটি আবার খেয়াল করা যাক। আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মহান আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা বান্দাকে দারুণ উদ্দীপ্ত করে, নির্ভরতার ক্ষেত্রে নিশ্চয়তা দেয়। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যদি কাউকে এভাবে নিশ্চয়তা দেয় তাহলে সেই মানুষটি ভীষণ খুশি হবে। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অনুভূতি জন্ম নেবে তার মনে। সেখানে রাজাধিরাজ আল্লাহ আমাদেরকে কি চমৎকারভাবেই না নিশ্চিত নির্ভর করছেন। এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় জীবনের শত চাওয়া পাওয়া তুলে ধরতে হবে একমাত্র আল্লাহর কাছে। তার সামনে মাথা নোয়াবার বেলায় কোনো অহংকার দেখানো যাবে না। তিনি আমাদেরকে সকল প্রতিকূলতা থেকে উদ্ধার করবেন। তাফসিরে কুরতুবী 15 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠা খুললে আরও বিস্তারিত পাওয়া যাবে। এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর হলো এই সূরার 4 নম্বর একটি আয়াত আছে, সেখানে লক্ষ্য করুন। সেখানে আল্লাহ বলেছেন, সুতরাং দেশে দেশে তাদের অবাধ জীবনযাপন যেন তোমাকে ঢকিয়ে বা ধোকায় না ফেলে। অর্থাৎ কাফেররা আল্লাহর দুনিয়ায় নিশ্চিন্তে বুক টান করে ঘুরে বেড়াচ্ছে, খুব ভোগ ও আরাম আয়েশের মধ্যে তারা ডুবে আছে, এগুলো দেখে ধোকায় পড়ো না। আল্লাহ আমাদের নবীকে বলেছেন তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়নি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া অবকাশ। এই অবকাশকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তাদের দুর্ভাগ্যের পালা একদিন না একদিন অবশ্যই আসবেই। এই মুহূর্তে যদিও তোমরা দেখছো তাদের অবাধ বিচরণ। কাফের মুশরিকরা দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে, ইসলাম নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে, অন্যকে তার সঙ্গে শরিক করে। মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে এই সূরার শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে। তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল, আল্লাহ বলেছেন, তখন বলে উঠল আমরা একমাত্র আল্লাহকেই মেনে নিলাম, আর এতদিন যাদেরকে তার অংশীদার বানিয়েছিলাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। শেষের ঘন্টা বাজার পর তাদের হুঁশ আসে, ফিরতে চায় আলোর পথে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে, ফিরবার সুযোগ তখন আর থাকবে না। এখন আমরা একটু নিজেদের দিকে তাকাই। দুনিয়ার খুঁটিনাটি বিষয়ে আমরাও এই বিষয়টা খুব করে বুঝি। সামান্য সময়ের অফার লুফে নেই বেলা ফুরাবার আগেই। শুধু আখিরাতের ক্ষেত্রে আমাদের যত গড়িমসি, একেবারে শেষটা দেখে তবেই এগোতে চাই, তবে শেষ পর্যন্ত যাবার আগেই অনেকের নিভে যায় জীবন প্রদীপ, শেষ ফলাফলটা আর দেখা হয় না। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় আরও বিস্তারিত দেখা যাবে। তো এই ছিল সূরা মুমিন সম্পর্কে আলোকপাত। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক।